সামনে একটা বিশাল ডিশে অক্টোপাস, স্যামন, ক্র্যাব, লবস্টার দিয়ে সাজানো। সামুদ্রিক মাছ অল্প স্বল্প খেলেও এভাবে খাওয়া হয়নি। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হবে সেটাই আসল কথা। বাবা এর আগে অনেক খেয়েছে, গল্পও করেছে অনেক, কিন্তু তের জন্য এভাবে প্রথম খাওয়া হবে। তে ক্র্যাবস এর আগে খায়নি, ও ক্র্যাবস দিয়েই প্রথমে শুরু করেছে। জাংকুক আর আরিম দুজনে গল্প করতে করতে খাচ্ছে। মনে হচ্ছে এর থেকে সুস্বাদু খাবার যেন হয়ই না। তে ক্র্যাব খেয়ে অক্টোপাস মুখে দিল। মুখে দিতেই তার রাবার রাবার ফিল হলো। তে চকচক করা চোখের দিকে তাকিয়ে জাংকুক হাসছে। আরিমকে ইশারা করলো দেখার জন্য। আরিম মেয়েকে দেখে অনেক খুশি হয়ে গেল। মেয়েকে জিজ্ঞাসা করলো, মা ভালো লাগছে তোমার? আর একটা অর্ডার করব? না না, লাগবে না। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এত লম্বা অক্টোপাস খাবো কি করে, কিন্তু খেতে টেস্টি আছে। জাংকুক তের দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। তের চোখ গেল জাংকুকের দিকে। তে মনে মনে ভাবলো, বা এই গোমরা মুখটাকে তো হাসলে বেশ লাগে। খাবার শেষে তারা বিচের ধারে গেল। বিচের ধারে গিয়ে দেশি ফল বিক্রেতাকে দেখে তার কাছে ছুটে গেল। আরিম মিটমিট করে হাসছে। জাংকুক ভাবছে কি এমন দেখলো যার কারণে আশপাশটা ইগনোর করে এত বড় মেয়ে এভাবে ছুটে গেল। মেয়েটা ওখানে কি করে? সারাক্ষণ শুধু ছুটোছুটির দিকে মন। শান্ত হয়ে 2 মিনিট বসে থাকতে দেখেনি জাংকুক থেকে। আরিম জাংকুকের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, চল একটা জিনিস টেস্ট করব। তে আরাম করে খাচ্ছে। জাংকুক কাছে এসেই বলল, টমেটো? আমি জানতাম এসবই বলবে। এরপর কিছুক্ষণ পরে বলবে আনহাইজেনিক, আনহেলদি। তে পিঞ্চ দিয়ে জাংকুকে কথাটা বলল খেতে খেতে। আরিম জাংকুকের হাতে একটা দিয়ে বলল, খা, টেস্ট কর কি জিনিস দেখ। এরই মধ্যে তে আরেকটা দিতে বলল। সেটাও আনন্দ করে খাচ্ছে, সেই সাথে ফোনে ভিডিও করছে কিভাবে বানাচ্ছে সেটা। ভাবছে এই ভিডিওটা বন্ধুদেরকে দেখাবে, আর বাড়ি যাওয়ার সময় অনেকগুলো কিনেও নিয়ে যাবে। তার পিপি, কাকিমা সবার জন্য নিয়ে যাবে। তারা নিশ্চয়ই এটা খায়নি। জাংকুক 1 চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। একটু পর চোখ খুলে বলল, ইটস অ্যামেজিং, ডিলিশিয়াস। তে খুশিতে লাফিয়ে উঠে জাংকুককে ফ্লাইং কিস দেয়। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম আপনার পছন্দ হবে না। কিস দেওয়ার স্টাইল দেখে জাংকুকের চোখ তো ছানা পড়া। এদিকে সে আরিমের দিকে তাকিয়ে দেখে আরিম ফল বিক্রেতাকে টাকা দিচ্ছে। আরিম দেখলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতো। জাংকুক চায় না এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে এখন। এরই মধ্যে জাংকুকের ফোন বেজে উঠল। ফোন পেয়ে জাংকুক সমস্ত কিছু ভুলে গেল। ভিডিও কল রিসিভ করতেই ওপাশ থেকে একটা বাচ্চা কথা বলে উঠল, পাপ্পা আই মিস ইউ। তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো। পাপা তাড়াতাড়ি চলে আসবে, একটু কাজে আটকে গেছে। সমুদ্র দেখবে মাই প্রিন্স? জাংকুক ব্যাক ক্যামেরা দিয়ে ছেলেকে সমুদ্র দেখাচ্ছে। রাত্রে বেলাতেও সমুদ্রের কলকল ধ্বনি কানে আসছে। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে এসে। ভাটার সময় ঘনিয়ে এসেছে। পিছন থেকে তে সব দেখছে। আরিম তের হাত ধরে জাংকুকের পাশে এসে দাঁড়ালো। এরপর জাংকুকের সাথে কথা বলতে চাইলে আরিমকে ফোনটা দিয়ে জাংকুক তের পাশ ঘেঁষে তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, গ্রেসন ব্যাচেলার ছিল। আমার 12 বছরের একটা ছেলে আছে, মোনালিসা। তে চুপচাপ তাকিয়ে আছে জাংকুকের চোখের দিকে চেয়ে। তার বুকটা জ্বলে যাচ্ছে। এই অনুভূতির সাথে সে পরিচিত নয়। মনে হচ্ছে চোখগুলো ঝাপসা হয়ে আসছে। জাংকুকের সামনে নিজের গালে চোখের জলের উষ্ণতা টের পেল তে।
দুহাত দিয়ে চোখ মুছে উপর নিচ মাথা দোলালো, যার মানে দাঁড়ায় সে বুঝতে পেরেছে। তে জাঙ্কুকের সামনে থেকে আরিমের সামনে চলে গেল। পুরো 1 ঘন্টা বেঁচে ছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের করেনি। হবে কি করে? এত বড় ধাক্কা এভাবে নিতে পারেনি। আচ্ছা, তে ভাবলো কি করে? বাবার বন্ধুর বিয়ে হয়নি, তার কোনো বাচ্চা থাকতে পারে না। তে এত বড় হলো, তাহলে তার বাবার বন্ধুর বাচ্চাও তার মতো হওয়ার কথা। তাহলে কি জাঙ্কুক পরে বিয়ে করেছিল? কিন্তু একটা বাচ্চা তো আছে। জাঙ্কুক বিবাহিত, তার বাড়িতে একটা বউও আছে। তে কিছু মেনে নিতে পারছে না। এই জন্যই কি রোজ পিপিকে সেদিন জাঙ্কুকের দায়িত্বের কথা বলল? ওর ছোট্ট মস্তিষ্কে কেন সেদিন কথাগুলো জানান দিল না? বীজ থেকে ফিরে জাঙ্কুক বিছানায় শরীর এলিয়ে দিল। আজ 2 দিন টানা জার্নি হচ্ছে। কাজের মাঝে এসে বিশ্রাম নিতে ভুলেই যায় যে তার একটা শরীর আছে। হঠাৎ করেই জাঙ্কুকের দরজায় ঠকঠক শব্দ হলো। জাঙ্কুক দরজা খুলে দেখে আরিম আর তে দাঁড়িয়ে আছে, সাথে লাগেজও আছে, পুরোপুরি রেডি। জাঙ্কুক হতবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো? কোথায় যাচ্ছিস তোরা? তে খুব কাঁদছে রে। বীজ থেকে আসার পর থেকেই খুব কাঁদছে, বারবার মায়ের কথা বলে কাঁদছে, বাড়ি যেতে চাইছে। ও কিছুতেই এখানে থাকবে না বলছে। তুই কি যাবি? অবশ্যই, ভিতরে আয়, মোনালিসার সাথে কথা বলি আমি। আচ্ছা। জাঙ্কুক তে কাছে গিয়ে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করবে, তার আগেই তে কান্না শুরু করলো। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মোনালিসা? ফ্রেন্ডকে বলবে না? আমি আপনাকে ভালোবাসি। আজকের পর থেকে আর বলবো না, আজকেই শেষ। আর কথা বাড়িয়ে লাভ নেই, প্রস্থান মঙ্গলজনক। জাঙ্কুক 1 ধাপ পিছিয়ে তেকে বলল, রুমে যাও, আমি আসছি। এরপর জাঙ্কুক, তে, আরিম সেই রাতেই হোটেল চেক আউট করে বেরিয়ে গেল। কক্সবাজার ভ্রমণ আর তাদের সম্পূর্ণ হলো না।